আমরা যতই শ্বশুরবাড়ির মানুষের জন্য করি না কেন বা সংসারের জন্য যাই করি না কেন, তারপরেও কেন জানি শ্বশুরবাড়ির মানুষের কাছে মন পেলাম না। একটু পা পান থেকে চুন খসলেই বলে, "বউ ভালো কাজ জানে না, বউ মন মতো হয় নাই, বউ আমাদের এরকম সেরকম" অনেক কিছু। কিন্তু ওদের ঘরের মেয়েরাই কিন্তু সংসার জীবনে গিয়ে সংসার ঠিকমতো করতেও পারে না। ওর জন্য সংসার ছেড়ে দিয়ে চলে আসতে হইছে। এ হলো আমাদের মেয়েদের কষ্ট। মানে আমরা বউ হইলে আমরা সবকিছু সহ্য করতে হবে, মেয়ে হইলে সবকিছু বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। তো আজকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। মেয়েকে তেমন কিছু দিই নাই। ডিম দিয়ে পাউরুটি ভেজে খেতে দিলাম। স্কুল থেকে আসার পরে অনেকগুলা কাপড় ভিজায় দিয়ে গেছি। ওগুলো সব ধুয়ে নিলাম। একটা কাপড়ও বাদ ছিল না। মানে সব কিছু ধুলাম। ৪-৫ দিনের কাপড় জমে গেছে। আর সবসময় আমি কাজ করতে পারি না। আমার যখন মুড হয় তখন আমি কাজ করি। তো আজকে এসে আগে এগুলো করে ফেললাম। করে ছাদে শুকাতে গেলাম। ছাদে এত গরম, এত রোদের তেজ, আমি দাঁড়াতেই পারছি না। কোনোভাবে কাপড়গুলো শুকিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। ঘরে এসে যে খাট থেকে চাদরগুলো করলাম, তুলে ফেললাম, সেখানে আবার চাদর বিছিয়ে দিচ্ছি। কারণ দেখতে ভালো লাগে না। আমার সামর্থ্যে যা আছে আমার তাই। তার চেয়ে বেশি কিছু তো আমার কাছে নাই। যেটুকু আছে সেটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘরে ছোট মেয়ে থাকলে বা বাচ্চা থাকলে যা হয় আরকি। আমি এই গুছাই, আমার মেয়ে এই এলোমেলো করে ফেলে। মানে কথায় হয় না, মাঝে মধ্যে রাগ হয় অনেক। কিন্তু আবার চিন্তা করি রাগ করে বা কী করব? সে তো বাইরে কোথাও যায় না, কারো সাথে খেলে না। তো আমি বিছানাটা ঝটপট গুছিয়ে ফেললাম। আর ও সাদা নিয়ে ব্যস্ত। তারপরে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। দুপুরের পরে আমি কিছু ওর জন্য গ্রিন কালারের পুরি তৈরি করলাম। আর পুরির রেসিপিটা আমি অলরেডি ছেড়ে দিছি। আর ভিডিওটা একদিন আগের। তারপর ছাদের থেকে সবগুলো কাপড় নিয়ে আসলাম। এখন এগুলো গোছানোর পালা। খালি কাজ করলে হয় নাকি? এগুলোকে গোছানো, ড্রয়ারে রাখা আরেক কষ্ট। তার আগে আমার অনেক ক্ষুধা পাইছে। নাস্তা তৈরি করে আর দেরি করলাম না। চা খেতে বসে গেলাম ছাদের থেকে এসে। তো আমি একটু দুধ চা খাবো আর মেয়েকে পুরি দিয়ে বসিয়ে দিলাম। অলরেডি সে পুরি এর আগে অনেকগুলো খেয়ে ফেলছে। মানে আমি যতগুলো তৈরি করছি, অল্পই তৈরি করছি, সবগুলো আমার মেয়ের পছন্দের। তো ও আগেই খেয়ে ফেলছে সব। আর আমি আর কিছু ডো রেখে দিছি। এটা আমি তারপরের দিন সকালবেলা তৈরি করবো সেজন্য। তো আমি হালকা পাতলা করবো সেজন্য নাস্তা। তা এদিকে আমি দুধ নিচ্ছি দেখে আমার মেয়ে আঙ্গুল দিয়ে দিয়ে দুধগুলা খাচ্ছে। দেখতে মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে গেলাম। আমার মেয়ে এই খাবারটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আমার ভাগে শুধু একটা পুরি পড়লো আর আমি ওটা চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আসলে অনেক মজা ছিল। মানে শাকের কোনো ধরনের গন্ধ ছিল না, ভালোই লাগতেছে। তো চা খাচ্ছি আর ভাবতেছি যে রাতে কি রান্না করব। কারণ টেনশন কি একটা, অনেকগুলা টেনশন। আর আজকে দুপুরবেলা কিছু করি নাই, সেই জন্য রাত্রে করবো সব কাজ। এখন খাওয়া দাওয়া শেষ করে আগে কাপড়গুলো গুছিয়ে ফেললাম। তারপরে এই আলুগুলা সিদ্ধ দিয়ে দিলাম। এটা হচ্ছে নতুন আলু দেশে। তারপর আমি এই মাছের মাথা দিয়ে আলুটা রান্না করছি। এই রেসিপিটা আমি সানডে ব্লগে ছেড়ে দেবো, আপনারা দেখে নেবেন। অসম্ভব মজা হয়েছিল। আর কয়েকটা আলু আমি ভর্তার জন্য রেখে দিছি। তো এটা হলো ভর্তা। এই ধরনের ভর্তাগুলো আমার কাছে ভালো লাগে কেন জানেন? এই ছোট আলুর মানে একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটা কিন্তু আমার কাছে খুব মজা লাগে। পাটার বেটেও কিন্তু এই ভর্তাটা করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা খুবই যত্ন করে বানাচ্ছি, কারণ আমার অনেক পছন্দের আলু এটা। আর এইবার আমি আলু এটা খাই নাই, এইবার প্রথমবার নিয়ে আসছি বাসায়। একটা আমি মাছের মাথা দিয়ে রান্না করছি কিছু, আর অল্পটা ভর্তার জন্য রেখে দিছি। আর আজকে ভর্তাটা দিয়ে খাবার খাবো। আমি এখানে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো এখন ধনেপাতাটা দিয়ে নিলাম। আর ভর্তাটা দেখে এত সুন্দর একটা স্মেল আসতেছে, পোড়া পোড়া। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর আলু ভর্তা করলে তো আমার জিভে জল চলে আসে, আমি সহ্য করতে পারি না। আমি বসে গেলাম ভাত খাওয়ার জন্য। আর সঙ্গে ছিল কুমড়ো বড়ি, সরি, কুমড়ো ফুলের পেঁয়াজু মানে বড়া। তো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক মজা, কোনো ঝোল থাকবে না। আমি ঝোলের তরকারি রান্না করছি কিন্তু আমি সেটা নিচ্ছি না, আমার কাছে এটাই ভালো লাগতেছে। খুবই মজাদার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আর বেশি লম্বা করবো না, লম্বা করলে আপনারা ভিডিওটা দেখতে চাইবেন না, আপনাদের চোখ ব্যথা করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টসে কিন্তু আমরা উৎসাহিত হই, আরও ভিডিও তৈরি করতে ভালো লাগে। এমনিতে মন নষ্ট হয়ে গেছে, মাঝে মধ্যে মন চাই যে ভিডিও ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু পারতেছি না। কারণ এত দূর আগে পিছপা হয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। ধৈর্য ধরে 2 বছর অপেক্ষা করতেছি। আর জানি না, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তো খুবই মজা ছিল, যেমন ভর্তা তেমন হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা। আল্লাহ হাফেজ।